প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। এই ছাড়ো, আমি উঠবো। এখনই উঠবে? আর একটু থাকো প্লিজ। জি না মশাই, আমাকে এক্ষুনি উঠতে হবে। না না, এখন উঠতে দিব না। অনেক সকাল হয়ে গেছে তো, আর নাস্তা বানাতে হবে। আজ নাস্তা বানাতে হবে না, যাও। নাস্তা না বানালে কি খাবে শুনি? খাবার কি তোমার অন্য বউ দিয়ে যাবে? হুম। কে? অন্য বউ মানে? আমাকে আর ভালো লাগে না, তাই না? তাই অন্য বউ করা হয়েছে। থাকবো না আর তোর কাছে। ছাড় বলছি, ছাড়। আরে কি যে বলো না, অন্য বউ কোথা থেকে আসবে? আমি তো এমনি বললাম। আর আমি না তোমাকে কত ভালোবাসি বলো। আমি অন্য মেয়েকে বিয়ে করতে পারি? যা কুত্তা, আর কথা বলবি না আমার সাথে। তোরা আমি ভালোভাবেই চিনি তুই কেমন। তুমি আমাকে এমন বলতে পারলে? আরও বলবো বেশি করে। ছাড় বলছি, ছাড়। না, ছাড়বো না। ওকে দাঁড়া। বাঁচাও বাঁচাও, ছাড়ো প্লিজ, ছেড়ে দাও। আমাকে ছাড়ো, তাহলেই ছেড়ে দিব। ওকে। কি রাক্ষস মেয়ে রে বাবা, নিজের বরকে কেউ এভাবে কামড় দেয়? ওই, কি বললি? না কিছু না তো, বললাম আমার বউটা কত ভালো। গুড। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, যাও। না, পারুম না। কি বললি তুই? আমি এসে যদি তোরে ফ্রেশ না পাই তাহলে বুঝবি আমি কি করি। ওকে যাচ্ছি, তাও কিচ্ছু করা লাগবে না। গুড বয়। এই হলো আমার বউ ফারিয়া। যেমনই ঝগড়াটে তেমনই রাগী, কিন্তু অনেক ভালোবাসে আমাকে। বিয়ের পর থেকেই শান্তিমতো কিছু করতে পারি না ওর জন্য, যদিও অনেক আদর করে আমাকে। আর আমি তানভীর, বাপের টাকায় খাই আর বউয়ের কথায় চলি। কিচ্ছু করার নাই, যখন যা বলবে তাই মেনে চলতে হবে। আর না হলে সোজা আমার সুইট আম্মুকে বলে দিবে, তারপর সব শেষ। যাই হোক, যাই ফ্রেশ হয়ে নেই, না হলে আবার কি করে বসে। এই, তোমার হলো? আসছি। এই নাও, চা খেয়ে তাড়াতাড়ি বাজার করে আনো। ধুর, আর ভালো লাগে না, কিন্তু কি আর করা, বউ তো আমারই। তারপর চাটা খেয়ে লম্বা লিস্টটা নিয়ে সোজা বাজারে। কিন্তু সমস্যাটা বাঁধলো তখন, যখন বাজারে গিয়ে পকেটে দেখি লিস্ট নাই। এখন কি করি? আমি তো জাস্ট একবার দেখেছি, যা মনে আছে সব কিনে বাড়িতে আসলাম। এসেই নাস্তা খেয়ে বেরিয়ে আসলাম বাসা থেকে। কিছু নিতে মিস করলে আবার পাঠাবে শিওর, তাই বাইরে থাকাই ভালো। তারপর বাসায় যেতে যেতে দুপুর হয়ে গেল। গোসল করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু বিকেলে হঠাৎ কানের কাছে চিল্লানিতে ঘুম ভেঙে গেল। ওই কুত্তা, মরিচ কই? কিসের মরিচ? সকালে যে লিস্টে মরিচ আনতে দিয়েছিলাম সেটা চোখে পড়েনি? যাও, এক্ষুনি মরিচ নিয়ে আসো। কি আর করা, যাই মরিচ কিনতে। বাসা থেকে বেরিয়ে আসতেই অরণ্যের সাথে দেখা। কিরে দোস্ত, তোকে তো আজকাল দেখাই যায় না। বউ পেয়ে আমাদের ভুলে গেলি নাকি? আরে দোস্ত, কি বলিস? তুই তো জানিস আমাকে বাইরে বেশি সময় থাকতে দেয় না, না হলে থাকতাম না বল। হইছে, থাক। তো কই যাবি? এই একটু বাজারের দিকে। ও চল, আমিও যাব। রাফি ফোন করে আসতে বলল। আচ্ছা চল। কথা বলতে বলতে রাফির সাথে দেখা। অনেকদিন আড্ডা দেওয়া হয় না, তারপর আড্ডা দিতে শুরু করলাম। কখন যে রাত 9টা বেজে গেল বুঝতেই পারলাম না। ঘড়ির দিকে তাকাতেই চোখ চড়ক গাছ, আর ফোনেও অনেকগুলো মিস কল। কি যে হবে আজ। দোস্ত, তোরা থাক, আমাকে যেতে হবে রে। কিরে, এখন যাবি? আর একটু থাক, অনেকদিন পর দেখা। না রে, আমাকে যেতে হবে বলে বাসার দিকে রওনা দিলাম। না জানি আজ কপালে কি আছে। এই যা, মরিচ আনতেই ভুলে গেছি। থাক, এমনিতেই অনেক দেরি হয়ে গেল। এখন দরজার সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ আল্লাহ বলে কলিং বেলে চাপ দিলাম, কিন্তু দরজা খুলল না। আবার চাপ দিলাম, কিন্তু কেউ খুলছে না। তারপর ডাকতে শুরু করলাম।
অনেকক্ষণ ডাকাডাকির পর কেউ বলে উঠল, কি চাই? বউ। এখানে বউ নামের কেউ থাকে না, আপনি ভুল জায়গায় এসেছেন। আরে কি বলছে এসব? সরি তো। আর দরজা তো খুলবে? জি না। কি কথা ছিল যে 8টার পর বাসায় আসলে বাইরে থাকতে হবে? আমি কি ইচ্ছা করে দেরি করেছি বলো? রাফিদের সাথে আজ। ওই চুপ, একদম কথা বলবি না। রাফিদের সাথে আজ অনেক দিন পর দেখা তো, যা ওদের সাথেই থাক। এখানে কি ওরে আমার লক্ষ্মী, জানো আমি কি প্রতিদিন এরকম করি নাকি বলো? একদিনই তো। কোনো কথা শুনছি না আজ, তুই বাইরেই থাকবি। আমি কি তোমাকে ছেড়ে বাইরে কোনোদিন থেকেছি বলো? তা আমি কি জানি, আজ দরজা খুলবে না, এটাই ফাইনাল। ওকে, যতক্ষণ খুলবে না ততক্ষণ এখানেই বসে থাকবো। তাই করো। ধুর, আর ভাল লাগে না। যা, এখন এখানে রাতটা কাটিয়ে দিতে পারলেই হয়। মশারাও আজ যেন আমাকে অ্যাটাক দিতে আসছে। খিদাও লেগেছে প্রচুর, আর সহ্য হচ্ছে না, তাই ডাক দিলাম। জানো, খিদা লাগছে তো। তো আমি কি করব? তুমি তো জানোই আমি খিদা সহ্য করতে পারি না। প্লিজ জানো, দরজাটা খুলো। ও জানো, অনেক কষ্ট হচ্ছে তো আমার। দরজাটা হঠাৎ খুলে গেল। যাক বাবা, একটু হলেও বউটার মনে দয়া মায়া আছে। ভেতরে এসে বুঝলাম কাঁদছে পাগলিটা। তারপর ওই বলল, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নেবেন। রাগ করলে আপনি তুই সব বলে। তুমি খাবে না? আমি খাইছি, তুই গিল যা। বলেই রুমে গিয়ে শুয়ে পড়ল। ধুর, যা হয় হোক, আগে খেয়ে নেই। খাওয়া শেষে রুমে গিয়ে দেখি ও শুয়ে আছে। আমিও শুয়ে পড়লাম ওর পাশেই, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। বউ, ও বউ, কথা বলো না কেন? বলেন। একটু জড়িয়ে ধরি? না। প্লিজ জানো। না বলছি না, আমাকে তুই টাচ করবি না। কে শোনে কার কথা? ধরলাম জড়িয়ে। অমনি প্রচণ্ড জোরে একটা ধাক্কা দিল আর বলল, তোকে বলছি না তুই আমাকে টাচ করবি না। বলেই রুম থেকে বের হয়ে অন্য রুমে গিয়ে দরজা আটকে দিল। যা, খালি ওরই রাগ আছে, আমার নাই। আমিও আর কথা বলবো না। এভাবে বিছানায় একা একা এপাশ ওপাশ করছি। রাত 1টা বেজে গেছে, কিন্তু ঘুম আসছে না। আসলে ওকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না। ধুর, আর থাকতে পারছি না। বউয়ের রুমের দরজায় দাঁড়িয়ে আছি। যেহেতু রুমে লাইট জ্বলছে, আমি নিশ্চিত বউ আমার এখনো ঘুমায়নি। অত কথা ভেবে লাভ নেই, ডাক দিলাম, ও বউ। কি চাই? প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আর এরকম করব না। প্লিজ বউ। তো আমি কি করব? দরজাটা তো খুলো। তোমাকে ছাড়া ঘুমাইছে কখনো বলো? আমি কি জানি। প্লিজ জানো, খুলো তো। হবে না। এই কানে ধরছি, আর হবে না। প্লিজ খুলো। না। ওকে, এখানে বসে থাকলাম, হয় তুমি খুলবে আর না খুলবে। বললাম যদি একটু মনটা গলে। তারপর দরজা কাছেই বসে আছি। তারপর কতক্ষণ ছিলাম আর মনে নেই। শরীরের ওপর ভারী কিছুর জন্য ঘুমটা ভেঙে গেল। এ কি, আমি তো বিছানায়, আর আমার ওপর আমার বউটা। কি মিষ্টি লাগছে দেখতে, কতই না নিষ্পাপ লাগছে দেখতে। হঠাৎ চোখ খুলল, এক নজরে দেখছিলাম। কি মশাই, কি দেখছো? তোমাকে। আগে মনে হয় দেখোনি কখনো। তবে এভাবে দেখিনি। কিভাবে দেখেছো? বলবো না। ওই, তুই বলবি? হুম। বলো। সত্যিই বলবো? আরে বাবা হ্যাঁ, বলো তো। তোমাকে না এখন খুব পাপ্পি দিতে ইচ্ছে করছে। শয়তান একটা। কি করব কি না? না করেছে কি শুনি? ওকে, আমার মিষ্টি বউটা। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।